গুড মর্নিং ফ্রম লোসার। স্পিতি ভ্রমণের আজ আমাদের শেষ দিন। আজ আমরা কুনজুম পাস হয়ে যাব মানালি। প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। সবটাই ওপরওয়ালার ইচ্ছা, যদি কুনজুম পাস খোলা থাকে তবে মানালি অবধি পৌঁছাতে পারবো। বাইরের ওয়েদারটা তো ভালো লাগছে, কিন্তু টেনশন হচ্ছে কুনজুম পাসের জন্য। বন্ধ থাকলে মুশকিল। চন্দ্রতাল তো এমনি কদিন ধরে বন্ধ চলছে, খোলা চলছে, এই চলছে, গাড়ি যাচ্ছে না, কোনো গাড়ি যাচ্ছে, এই সব চলছে। আজকে আমরা মানে চাক্ষুষ দেখবো যে সেটা আলটিমেটলি হচ্ছে কি হচ্ছে না, মানে গাড়ি যাচ্ছে কি যাচ্ছে না। এই যে আমার গায়ে পড়ছে, ভালো স্নোফল হচ্ছে, কিন্তু পুরো মেঘলা হয়ে আছে। প্রচণ্ড স্নোফল হচ্ছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের যে হোমস্টে ছিল ফাটাফাটি ছিল, অসাধারণ ভিউ ছিল। হোমস্টের সার্ভিস আমরা খুব ভালো পেয়েছি, খুব মজা করেছি আমরা। এইবার আজ আমাদের স্পিতির লাস্ট ডে এখানে ছিল লোসারে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। স্নোফল খুব ভালো হচ্ছে, দেরি করলে এরপর বিপদে পড়ে যাবো, কুনজুমে আটকে যাবো। লোসার থেকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, স্নোফল বেশ অনেকটা হচ্ছিল। আজ আমরা কুনজুম পাস হয়ে যাব মানালিতে। পথে আমরা দেখব স্পিতির বিখ্যাত লেক চন্দ্রতাল লেক। কুনজুম পাসে প্রায় কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এবার রুক্ষ পাহাড় ছেড়ে আমরা প্রবেশ করছি একেবারে বরফাবৃত পাহাড়ে। ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বলে কখনো কুনজুম পাস বন্ধ, কখনো খোলা, এই খবরই আমরা পেয়েছি স্পিতি ঢোকার পর থেকে। আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকার কারণে আমরা কুনজুম পাসটা ক্রস করতে পারছি, না হলে ওয়েদার এতটাই খারাপ ছিল যার জন্য কুনজুম পাস বেশ কয়েকদিন বন্ধ ছিল। এই কুনজুম পাস লাহুল উপত্যকা এবং স্পিতি উপত্যকাকে যুক্ত করেছে। NH 505-এর কুনজুম পাস মানালি থেকে 122 কিলোমিটার আর কাজা থেকে 79 কিলোমিটার দূরে অবস্থিত। অবশেষে আমরা প্রবেশ করলাম কুনজুম পাসে। এই যে দেখা যাচ্ছে, এই হলো কুনজুম মাতার মন্দির। আমরা এখন এসে পৌঁছেছি কুনজুম পাসে। ওই হলো কুনজুম মাতার মন্দির। এখানে প্রচলিত আছে যে ড্রাইভাররা যখন গাড়ি নিয়ে এখানে আসে, একবার এরা এই মন্দির পরিক্রমা করে। হয়তো এদের একটা মানে আর কি এরা মানে, আর এরকম একটা জায়গায় কোনো রকম বিপদ আপদ যাতে না হয়। ওয়েদার স্নোফল হচ্ছে হালকা হালকা, ওয়েদার ভালো, ঠান্ডা আছে প্রচণ্ড, চারিদিকে বরফ আবৃত পুরো পাহাড় এবং দারুণ লাগছে দেখতে। আমরা এখন একটু দাঁড়িয়েছি এখানে, কিছুটা সময় কাটাবো, কাটিয়ে তারপর আমরা আবার এগোবো। এই হলো কুনজুম মাতার মন্দির। এই যে এই হলো কুনজুম মাতার মন্দির। এখানে সবাই, বিশেষ করে ড্রাইভাররা, এসে একটু মাথা ঠেকে যায়, তারপর আবার আগের দিকে রওনা দেয়। এই হচ্ছে চারিদিকের দৃশ্য, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, অসাধারণ লাগছে, ঠান্ডাও তেমন। এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে এবার আমরা এগিয়ে চলেছি চন্দ্রতালের উদ্দেশ্যে। এই কুনজুম পাস কিন্তু ভারতের হাইয়েস্ট মোটরেবল পাসগুলোর মধ্যে একটা। তবে চন্দ্রতালে আজ আমাদের রাত্রিবাস নয়, আমরা চন্দ্রতাল ঘুরে সোজা পৌঁছে যাব মানালিতে, সেখানেই আমাদের রাত্রিবাস। কুনজুম পাস থেকে চন্দ্রতাল যাওয়ার রাস্তা খোলা থাকে মে মাসের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাসের শেষ সপ্তাহ অবধি। শীতকালে এইসব রাস্তায় অত্যাধিক তুষারপাতের ফলে কুনজুম ও চন্দ্রতাল বন্ধ থাকে। আমরা প্রায় পৌঁছে গেছি চন্দ্রতালের 2 থেকে 3 কিলোমিটার আগের ক্যাম্পগুলোর কাছাকাছি। আদালতের নির্দেশ অনুযায়ী চন্দ্রতাল লেকের কাছে কোনো ক্যাম্পিং হয় না, তাই ক্যাম্পগুলো লেক থেকে 2 থেকে 3 কিলোমিটার আগে রয়েছে।
যে সামনে দেখা যাচ্ছে এটা হলো চন্দ্রতাল লেকে যাওয়ার পথে প্রথম চেকপোস্ট। এরপরে 1 কিলোমিটার দূরে পড়বে দ্বিতীয় চেকপোস্ট, আর সেখানেই পার্কিং জোন। তারপর হেঁটে পৌঁছে যেতে হবে লেকের কাছে। আমরা চলে এসেছি চন্দ্রতাল লেকের সেকেন্ড চেকপোস্টের কাছে। এইখান থেকে চন্দ্রতাল লেকের দূরত্ব 500 মিটার। আপনাদেরকে প্রথম যে চেকপোস্ট দেখালাম সেই প্রথম চেকপোস্ট থেকে সেকেন্ড চেকপোস্টের দূরত্ব 1 কিলোমিটার। এবার এই যে প্রথম চেকপোস্ট আছে, এই চেকপোস্ট খোলে কিন্তু সকাল 7টায় আর বন্ধ হয় বিকেল 5টায়। যারা চন্দ্রতাল লেকে আসবে তাদেরকে কিন্তু এই চন্দ্রতাল লেক থেকে বেরিয়ে যেতে হবে 6টার সময়। চন্দ্রতাল লেক 4290 মিটার উচ্চতায় রয়েছে। ফার্স্ট চেকপোস্টেও কাউকে দেখলাম না, সেকেন্ড চেকপোস্টেও কেউ নেই, কিন্তু যদি থাকে চেকপোস্টে তাহলে কিন্তু যারা 6টার পরে এই চন্দ্রতাল লেক ক্রস করবে, অর্থাৎ চন্দ্রতাল লেক থেকে বেরোবে, তাদের কিন্তু ফাইন দিতে হবে। তো আমরা এখন চন্দ্রতাল লেকের দিকে এগোবো। 500 মিটার দূরত্ব, সেটা আমরা এখান থেকে হেঁটেই যাব। গাড়ি এই অবধি আসে, তারপর আর এগোয় না, বাকিটা হেঁটেই যেতে হয় আমাদেরকে। চন্দ্রতাল ট্রেকটাকে মডারেট ট্রেক বলা যেতে পারে। সবাই এই পথটা ট্রেক করে যেতে পারবে। চন্দ্রতাল লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,100 ফিট উচ্চতায় অবস্থিত, তাই এই ট্রেক করার সময় ধীরে ধীরে বিশ্রাম নিয়ে যাওয়াই শ্রেয়। আমরা যেহেতু জুনের প্রথম সপ্তাহে চন্দ্রতালে এসেছি, তাই বরফ রাস্তায় থাকার জন্য ট্রেক করে যাওয়াটা একটু বিপজ্জনক হয়ে গেছে। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওই হলো চন্দ্রতাল লেক। এইখান থেকে হেঁটে যেতে হবে। রাস্তাটা খুব একটা কঠিন নয়, কিন্তু বরফ পড়ে রয়েছে আর বরফটা গলে জল হয়ে একটু কাদা মতো হয়ে রয়েছে। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে লেকটা কিন্তু পুরোটা জমে রয়েছে। তো এখান দিয়ে একটু সাবধানে যেতে হবে। তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক লেকের দিকে। রাস্তাটা অতটাও সহজ নয় যতটা দেখে মনে হলো। তার উপর দিয়ে বরফ গলা জল পড়ে পড়ে কাদা হয়ে গেছে। কাদার জন্য পড়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল। আস্তে 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 পা চেঞ্জ করো। হ্যাঁ, আস্তে, ব্যাস। ওইটা, তারপর ওই এটা পা দাও। চলো, কিন্তু সত্যি সহজ নয়, কারণ জল কাদা দুটো যেখানে আছে সেই রাস্তা কখনো ইজি হতে পারে না। হ্যাঁ, ধানকার লেক যাওয়ার সময় রাস্তাটা খুব টাফ ছিল এইরকম, কিন্তু ওখানে জল কাদা ছিল না। এখানে জল কাদা দুটোই রয়েছে, তার জন্য পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমি নিজেই ভয় পাচ্ছি এই রাস্তা দিয়ে আসতে, তাও আসা গেছে। তারপরে সামনে দিয়ে এত সুন্দর লেক মিস করা পসিবল নয়। এত দূর এলাম যখন, লেক তো দেখতেই হবে। দেখুন সামনে চলে এসেছি চন্দ্রতাল লেকের সামনে। অপূর্ব দেখতে লাগছে লেকটা, কিন্তু এই লেকে কিন্তু নামা একেবারেই বারণ, কারণ লেকটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। এই লেকে নামাও বারণ, স্নান করা বারণ, এবং এখানকার লোকজন কিন্তু এই লেকটাকে পবিত্র লেক মনে করে। একেবারে এখানকার জলটা এদের কাছে একটা পবিত্র জল, তাই এই লেকে নামা একেবারেই নিষিদ্ধ। এখানকার কিছু স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারি যে আগে নাকি এইখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু কিছু অ্যাক্সিডেন্টের কারণে মানে এই লেকে স্নান করার ফলে কিছু মানুষের মৃত্যুও ঘটেছে, এরকম কথাও জানা গেছে। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, তবে যার কারণে কিন্তু আজকে এই লেকে নামা একেবারেই বারণ, এবং চারিদিকে বোর্ড লাগানো রয়েছে যে নামা যাবে না। ছবি তুলুন, লেকের সৌন্দর্যটাকে উপভোগ করুন, কিন্তু কোনো মতেই লেকের কাছে যাবেন না। অপূর্ব দেখছে লেকটা, একেবারে জমে গেছে, একটা পাতলা আস্তরণ পড়েছে লেকের ওপরে, দারুণ লাগছে। চন্দ্র কথার অর্থ চাঁদ। সপ্তমী বা অষ্টমীর যে চাঁদ হয় কুমড়োর ফালির মতো,
এই লেকও ঠিক সেরকম দেখতে, তাই এর নাম চন্দ্রতাল। এখানকার স্থানীয়রা বিশ্বাস করে যে রাতের বেলা এখানে পরীরা স্নান করতে আসে। আমরা যেহেতু জুনের শুরুর দিকে এসেছি, তাই এই লেক পুরোটা বরফ হয়ে রয়েছে। লেকের উপরে যে পাতলা আস্তরণটা রয়েছে বরফের, দেখে মনে হচ্ছে পাতলা, কিন্তু বোঝা যাচ্ছে না যে আদৌ পাতলা কিনা। আর এইখান থেকে দেখে কিন্তু লেকটা মনে হচ্ছে বেশ গভীরও আছে। এবার দেখা যাক বরফটা আদৌ পাতলা না মোটা। না, পাতলা একদমই নয়, বেশ মোটা। মানে এত বড় একটা ইট ছোড়ার পরেও কিন্তু বরফটা ভাঙেনি, ওর ওপর দিয়ে পাথরটা চলে গেছে। মানে কোনো মতেই বরফটা পাতলা নয়। দেখে মনে হচ্ছে আস্তরণটা পাতলা, কিন্তু একদমই নয়। আমরা দেখে বেরোলাম বরফে ঢাকা চন্দ্রতাল লেক। চন্দ্রতালের সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই চলে আসুন সেপ্টেম্বর অক্টোবর মাসে, কারণ জুনের শুরুর দিকে লেক বেশ খানিকটা জমে থাকে, যেমনটা আমরা দেখলাম। একটা কথা বলে রাখি, কুনজুম পাস সহ চন্দ্রতাল লেক এবং স্পিতির বেশ কিছু জায়গা 14,000 ফুটের বেশি, তাই আমি সাজেস্ট করব যারা স্পিতি আসবেন অবশ্যই সিমলা হয়ে আসুন, না হলে শ্বাসকষ্টের সম্ভাবনা থেকেই যাবে। চলে এলাম বিখ্যাত চাচা চাচি ধাবাতে। এই ধাবাটি অনেক পুরনো এবং একজন বৃদ্ধ দম্পতি এই ধাবা চালান। এই হলো সেই বিখ্যাত চাচা চাচি। এরা দুজন মিলে এই ধাবাটা অনেক বছর ধরে চালাচ্ছেন। লোসার থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই ধাবা। এখানেই আমরা আমাদের লাঞ্চ সেরে ফেললাম। আমরা লাঞ্চে নিয়েছিলাম ভাত, ডাল আর ডিম ভাজা। এছাড়াও আপনারা চাইলে কেক, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, চিপস নানা জিনিস তুলে নিতে পারেন। না হলে সামনের বেশ কিছুটা কঠিন যাত্রাপথে এই সব কিছু মিলবে না। চাচা চাচি ধাবাতে খাবার পর আমরা এগিয়ে চললাম আমাদের কিন্নর স্পিতি সিরিজের শেষ গন্তব্য মানালির উদ্দেশ্যে। আমরা বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার নাম হলো বাতাল। এতক্ষণ অনেক মনেস্ট্রি, মন্দির, মরুভূমি, শুষ্ক জায়গা দেখলেন। এবার আমার সাথে একটু বরফের মজা নিন। এই রাস্তা যতটাই বিপজ্জনক ততটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমরা বিপদকে অবজ্ঞা করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম মানালির দিকে। শুষ্ক বরফাবৃত পাহাড় ছেড়ে ধীরে ধীরে দেখা মিলল সবুজের। এই সবুজের দেখা আবারও মিলবে মানালি থেকে। আমরা চলে এসেছি সেই বিখ্যাত অটল টানেলের সামনে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই টানেলের নাম করা হয় অটল টানেল। ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গগুলির মধ্যে এটি অন্যতম। এটি 9.2 কিলোমিটার দৈর্ঘ্যে বিশ্বের 10,000 ফুট উপরে হাইওয়ে সিঙ্গেল টিউব টানেল। অটল টানেল ক্রস করে আমরা পৌঁছে গেছি সবুজে ঢাকা মানালিতে। চারিদিকে সবুজটাকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম
আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজ আমাদের রাত্রিবাস এই মানালির হোটেলে। মানালিতে ঢুকেই সবথেকে বিরক্তিকর লাগলো মানালির এই ট্রাফিক জ্যাম। আমরা মানালিতে ঢুকে গেছিলাম 5:30 নাগাদ, কিন্তু এই জ্যামে পড়ে আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম 7:30 পৌনে 8 নাগাদ। মানালির হোটেলে এই জাস্ট আমরা ঢুকলাম, এই 1:45 মতো বাজে, সবে সদ্য অন্ধকার হয়েছে। আমাদের হোটেলের নাম হিম হোমস্টে, একদম রোডের ওপরে, কিন্তু ম্যাল থেকে একটু দূরে। আজ আর কাল আমরা 2 দিন এখানেই থাকবো। রুমটা বেশ ভালো, একটু দেখিয়ে দিই। এই হলো রুম। বেশ কাবার্ড মতন রয়েছে, নিচে স্পেস আছে, আমি ওখানে তো ব্যাগ ঢুকিয়ে দিয়েছি, ভেতরে ডাস্টবিনও আছে, ফোনের ব্যবস্থা রয়েছে, যদি কিছু প্রয়োজন হয় ওরা বলেছে ফোন করে ওদেরকে বলতে। এখানে বসার 2টো জায়গাও আছে, টিভি আছে, আয়নাটা বিরাট বড়, সামনে ব্যালকনি। এই হলো ব্যালকনি থেকে একেবারেই সবটা দেখা যায়। ওই দূরে ম্যাল, এখান থেকে হেঁটে যেতে হয়, ওই দূরে ম্যাল। ওয়াশরুমটাও বেশ ভালো। এবার আমরা একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, খাওয়া দাওয়া হয়নি সেভাবে। তো এবার একটু খাওয়া দাওয়া করব, ফ্রেশ হব, দেখা হচ্ছে আবার।